নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। 6 বছরের শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ইটভাটার শ্রমিকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম প্রদীপ ওরাং। ঘটনা অমরপুর মহকুমায়। অভিযুক্ত প্রদীপ ওরাংকে গ্রেপ্তার করেছে পুলিশ। 6 বছরের শিশুকে শ্লীলতাহানি করার অভিযোগ করে অমরপুর বীরগঞ্জ থানায় মামলা করেন অমরপুর মহকুমায় থাকা ইটভাটায় থাকা এক শ্রমিকের অভিভাবক। এই মূলে প্রদীপ ওরাং নামে এই ইটভাটার শ্রমিককে আটক করে বীরগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত শিশুটিকে নিয়ে জঙ্গলে কাটিয়েছে সে। আজ সকালে শিশুটির মানসিক অবস্থা খারাপ হওয়ায় থানায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ নাবালিকা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় মেডিকেল চেকআপের জন্য। অভিযুক্ত এবং অভিযোগকারীর উভয় দলের বাড়ি ঝাড়খণ্ডে। खाने ले गया, निकाह के उसको मार दिया। किसने ले गया? किसने लेके गया? वो बच्चा ले गया, बकवार है ना। किसने ले गया? किसने? कौन लेके गया? कौन लेके गया? प्रदीप है ना, वो प्रदीप है नाम। हाँ, कौन सी भट्टा में? 6 बजे लेगा, 11 बजे लाया है। कौन सी भट्टा में? और भैया वो बमपुर। मालिक का नाम क्या है? मालिक का नाम हम लोग नहीं जानते, नया नया आए हैं। बच्चे के साथ कोई बलात्कार हुआ क्या? हाँ। आप थाना में मामला किया? हाँ, थाना में आ रहे हैं। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক মনোনয়নপত্র জমা দেন। এদিন বিশাল মিছিল সহযোগে প্রার্থীকে নিয়ে মিছিল করেন কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে রাজ্যের 2টি কেন্দ্র সহ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরে শাসক শিবিরে প্রবল উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাজি পুড়িয়ে পশ্চিম ত্রিপুরা জেলার প্রার্থী প্রতিমা ভৌমিককে স্বাগত জানান দলের কর্মী সমর্থকরা। প্রত্যাশা অনুযায়ী শুক্রবার সকালে বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী প্রতিমা ভৌমিক। সকাল থেকেই আগরতলা রাজপথের দখল নেয় দলের কর্মী সমর্থকরা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে মোহনপুর সহ পশ্চিম জেলার বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা মিছিল করে রবীন্দ্র ভবনের সামনের রাস্তায় এসে জড়ো হয়। সেখান থেকে শুরু হয় মূল মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসক অফিসের সামনে এসে শেষ হয়। সেখান থেকে নেতৃত্বদের নিয়ে জেলাশাসক সন্দীপ এন মাহাতোর কাছে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে প্রার্থী প্রতিমা ভৌমিক মাতাবাড়িতে গিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থী হন। রাজ্যের মানুষের মঙ্গল কামনায় পুজো দেন তিনি। মিছিলে কিছুটা সময় হাঁটেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য সহ কয়েকজন বিধায়ক। প্রার্থী প্রতিমা ভৌমিক জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে জানিয়েছেন। অন্যদিকে এবার লোকসভা নির্বাচনে 400-র উপর আসন পেয়ে কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, রাজ্যে মোদির বিরুদ্ধে রাজ্যে যেসব দল প্রার্থী দিয়েছে তাদের সকলের জামানত বাজেয়াপ্ত হবে। রাজ্যের 2টি আসন থেকে নির্বাচিত হয়ে রাজ্যকে মডেল স্টেট বানানোর জন্য তারা কাজ করবে বলে জানান তিনি। के जो चौकीदार है उनके हाथ में देने का निर्णय 2014 में किया है। उस बार बीजेपी को 283 सीट दिया था। इस बार कम से कम 300 सीट बीजेपी को अकेला मिलेगा और एनडीए को 400 के ऊपर सीट मिलेगी। आज जो लहर अगरतला सिटी में आप लोगों ने देखा है तो वो उससे आपको मालूम पड़ जाता है जनता क्या चाहती है। त्रिपुरा में जिन्होंने भी इलेक्शन में खड़ा हुई मोदी के अगेंस्ट में, ये सब के सब जमानत जब्त होगा। और त्रिपुरा के लोग 2018 में 3 मार्च जो आज़ादी देखा है वो आज़ादी नरेंद्र भाई मोदी ने की है और उसका प्रतिदान पूरे त्रिपुरावासी एकजुट होकर हम दोनों सीट जिता के नरेंद्र भाई मोदी के पास भेजेंगे और
त्रिपुरा को जो उन्होंने मुक्ति दिलवाया था, उस दिशा में और उनका जो सपना है जो त्रिपुरा को मॉडल स्टेट बनाना है, देश को नया भारत बनाना है, वो दोनों काम में त्रिपुरा के दोनों MP चुन के जाएंगे और नरेंद्र भाई मोदी जी के साथ वहाँ काम करेंगे और त्रिपुरा के डेवलपमेंट के लिए पार्लियामेंट में उठाएंगे और त्रिपुरा को एक मॉडल स्टेट बनाएंगे। थैंक यू सर। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মিছিলে স্লোগান তুলেন। সব মিলিয়ে বিজেপির মিছিল ঘিরে রাজধানী শহর আজ উত্তাল হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দখলে শাসক দলের কর্মীরা। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন IPFT প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। বিশাল মিছিল সংগঠিত করেন কর্মী সমর্থকরা। এদিন জোটের প্রধান শরিক বিজেপির সমালোচনা করেন প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে শুক্রবার IPFT প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে দলের সভাপতি NC দেববর্মার নেতৃত্বে কর্মী সমর্থকরা মিছিল করে তিনি পশ্চিম জেলার জেলাশাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিছিলে মন্ত্রিসভার IPFT দলের 2 সদস্য সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। ADC কে নিয়ে পৃথক রাজ্য গঠনের জন্য নির্বাচনে লড়াই করছেন বলে তিনি জানান। জোটের প্রধান শরিক বিজেপির সমালোচনা করেন প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রার্থী দেওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। Going to file the nomination, one number seat, West Tripura Parliament constituency, and we have a dynamic leader, our youth leader, Suklacharan Noatia. He is going to file nomination on behalf of IPFT party. এবং বিজেপি তারা কোয়ালিশন গভর্নমেন্ট রাজ্যের মধ্যে গভর্নমেন্ট চালাচ্ছে, কিন্তু এই পার্লামেন্টারি ইলেকশনে কিভাবে তারা আবার IPFT সেপারেটলিভাবে তারা ইলেকশনে কন্টেস্ট করছে। আমি বলবো আজকে আমি বিধানসভা নির্বাচনে IPFT এবং বিজেপির অ্যালায়েন্সের মাধ্যমে আমরা সরকার পরিবর্তন করছি। এই একটা বছরের পরে এখন সামনে 11 তারিখ আমাদের এপ্রিলে আমাদের নির্বাচন। সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা আজকে 2009 থেকে শুরু করে আজকে 11টা বছর আমরা আন্দোলন করছি আমাদের রাজ্যের ADC এলাকাকে নিয়ে, পৃথক পূর্ণাঙ্গ রাজ্য নিয়ে। এই মুহূর্তে আমরা দেখছি রাজ্যের মধ্যে আমরা কোয়ালিশন গভর্নমেন্ট থাকার ফলেও আমরা চিন্তা করছি এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা রাজ্যের মধ্যে সরকার অ্যালায়েন্স গভর্নমেন্ট হতে পারে, কিন্তু আমরা সেই লোকসভা নির্বাচনকে আমরা কোনোদিনে বিজেপিকে খালি ময়দানে আমরা ছেড়ে দিতে পারবো না। কেননা আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষণ আমরা ADC এলাকাকে নিয়ে পৃথক পূর্ণাঙ্গ রাজ্য দাবি নিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা লড়াই করছি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সংগ্রাম করছি। আজকে এই আমাদের যে পার্টি IPFTর সিদ্ধান্তকে সমস্ত রাজ্যের সমস্ত অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও সমর্থন করছে, এবং বিজেপির পক্ষ থেকেও যারা তাদের নেতৃত্বে যারা আছে তারাও আমাদেরকে এবং আমাকে ফোনের মাধ্যমে হোক না এবং সরাসরি যোগাযোগ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ব্যক্তিগত আরামায়েশের জন্য বিপদের সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। নিয়মিত স্কুলে না যাওয়ায় চিন্তিত শিক্ষক সহ অভিভাবকরা। অভিযোগের তীর সিরাজউদ্দিন নামে এক ব্যক্তির দিকে। ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত চোরাইবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। স্কুল বিল্ডিং কি খসে পড়বে? স্কুলে আসতে ছাত্রছাত্রীরা পা পিছলে 40 ফুট নিচে পড়লে দায়ভার নেবে কে? অভিভাবকরা হয়তো এই কারণে নিজের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। মৃত্যু ভয় কি তাড়া করছে স্কুল পড়ুয়াদের? পূর্ব চুরাইবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি একটি উঁচু টিলার মধ্যে অবস্থিত। স্কুলের পাশের জায়গাও সিরাজউদ্দিন নামের এক ব্যক্তির। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও সিরাজউদ্দিন ড্রজার দিয়ে মাটি কাটে, যার ফলে স্কুল বিল্ডিংটি যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে, আর তাতে প্রাণহানিও হতে পারে। স্কুলের শিশুরা স্কুলে আসার সময় যদি পা পিছলে পড়ে যায় তাহলে নির্ঘাত মৃত্যু। জানি এই অশুভ কথা বলা ঠিক নয়, তবে এটাকে বলে জেনে শুনে বিপদ ডেকে আনা। সিরাজ গ্রামবাসী সহ কারো কথা মানেনি। স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহ গ্রামবাসী কি বলছে একবার শুনে নেওয়া যাক। স্বর্গীয় সুরেশচন্দ্র চন্দুভাই আমার পিতৃ সম্পত্তির একাংশ বিদ্যালয়ের স্বার্থে দান করেছিলাম 2006 সালে। বর্তমানে
বিদ্যালয়ের পাশে সিরাজ উদ্দিন বলে ভদ্রলোক, তার নিজের অংশ মাটি কাটতে গিয়ে দেখা যাচ্ছে বিদ্যালয়ে এমন অবস্থা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই অবস্থা দেখা যায় যে বিদ্যালয়ে ছাত্ররা নিয়মিত আসতে পারছে না, কারণ গার্জিয়ানরা এসে দেখে গেছে যে বিদ্যালয়ে যদি ছাত্রদেরকে পাঠায় তাহলে বিদ্যালয়ে কখন কী হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। খেলাধুলা করতে গিয়ে যদি ছেলেমেয়েরা যদি হঠাৎ পড়ে যায় এদিকে, হয়তো প্রাণহানির সম্ভাবনা 90%। ঠিক আছে, মাটিটা কাটা হয়েছে, আপনার কি মনে হয় এটা কি স্কুলের? আর যে মাটিটা কাটা হয়েছে সেই মাটিটা কিছু অংশ আমার মনে হয় যদি করা হয়, ডিমার্কেশন করা হয়, তাহলে এটি হয়তো স্কুলের কিছু অংশ পড়বে। ঘুরে হয়তো কিছু বৃষ্টি দিয়েছে, প্রচুর বৃষ্টি, এবং স্টুডেন্টরা ঘুরে গিয়েছে। স্টুডেন্টরা আসতে রাজি হয় না, কারণ এখানে ভয়ানক অবস্থা গতিকে এখানে আসতে রাজি হয় না। সেই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন কি? হ্যাঁ, আমি করেছি, এবং এসএমসি কমিটি সহকারে এসডি এর কাছে কপি দেওয়া হয়েছে, আমার আইএস এর কাছে কপি দেওয়া হয়েছে, আমরা নিজেরাও আলাপ আলোচনা করেছি। ছাত্র থাকলে মারাও যেতে পারে বা ছাত্ররা পড়িয়ে হাত পা ভাঙতে পারে, এ কারণে স্কুলের গার্জিয়ানরা স্টুডেন্ট দিতে চান না। তো আজকে আপনারা দ্বারস্থ আমরা ওটাও যে আমরা এই স্কুলের যে সমস্যাটা, বিরাট সমস্যা, স্কুলের ঘর, এরপরে স্কুলের বাউন্ডারি বা স্কুলের এই মাটি কাটা, এই বিরাট সমস্যাটা যাতে সমাধান হয় আপনার দ্বারা, এটাই আপনারা। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। অমর সাগরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর 32-এর এক যুবক। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম সিদ্ধার্থ সরকার। এই ঘটনায় গোটা অমরপুর জুড়ে শোকের হাওয়া বইছে। স্নান করতে গিয়ে জলের তলে তলিয়ে গেছে সিদ্ধার্থ সরকার, বয়স 32 বছর। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনা অমরপুর নগর এলাকায় থাকা অমর সাগরে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার বাড়ি অমর সাগরের পশ্চিম পাড়ে। প্রতিদিনের মতো আজও সিদ্ধার্থ স্নান করতে যায় বাড়ির পাশে থাকা অমর সাগরে, কিন্তু স্নান করে বাড়ি ফেরা হলো না তার। ঘটনার বিবরণে জানা যায় যে সে তার মাকে বলে যায় বাড়ির পাশে থাকা অমর সাগরে সে স্নান করতে যাচ্ছে। যথারীতি সে দিঘিতে নামে স্নান করার জন্য, জলে ডুব দেয়, কিন্তু সে আর জলের তল থেকে না উঠতে দেখে ঘাটে থাকা এক মহিলা চিৎকার করতে থাকে। এ শুনে লোক জমায়েত হয়ে যায়। এলাকার লোক সহ ফায়ার সার্ভিসের কর্মীরা জলে খোঁজাখুঁজির পর তাকে জলের তল থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডক্টর ভালো করে পরীক্ষা করে সিদ্ধার্থ সরকারকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় গভীরভাবে শোকাহত মহকুমাবাসী। আমি স্নান করতে নামছি, হেরে কইছি তুই জল নামিস না, তোর একটা রোগ আছে। তবুতে জল নামছে, মা খালি ডুবটা দিছে আর উঠে না। উঠে না যখন আমি চিল্লি দিছি আর কি, আমি মাত্র ওই কাপড় টিকা আসুন, আমি তারা কইতাছি, আমি কিছু বাবা জল নামিস না, তুই তোর একটা রোগ আছে, খালি এই কথা কইছি। তার নাম কি? সিদ্ধার্থ সরকার। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ।
যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। সূর্যমুখী প্রজাতির মৌমাছির আক্রমণে শিশু সহ আহত 5 জন। এর মধ্যে 2 জনকে উদয়পুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনা অমরপুর মহকুমার সর্বং এলাকায়। সূর্যমুখী প্রজাতির মৌমাছির আক্রমণে শিশু সহ আহত 5 জন। 2 জনকে উদয়পুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। ঘটনা অমরপুর সর্বং এলাকায়। আজ সকাল 10:30 নাগাদ অমরপুর সর্বং এলাকার পশু চিকিৎসা কেন্দ্র সংলগ্ন রাস্তায় হঠাৎ করে পথচারীদের উপর এলোপাতাড়ি আক্রমণ করে সূর্যমুখী প্রজাতির মৌমাছি। প্রথমে ওই এলাকার এক অঙ্গনারী সেন্টারের কর্মী আক্রমণের শিকার হন। এর পরক্ষণেই আক্রমণের মাত্রা এতটাই বেশি এলাকা নিয়ে শুরু হয়, যাতে করে ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে থাকা একটি 3 বছরের শিশু সহ একটি মেয়ে এবং 2 জন পুরুষকে আক্রমণ করে। এদের সবাইকে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অর্চনা রিয়াং এবং পূর্ণিমা দাসকে জেলা হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে অরুণা রিয়াং, বাণীজয় রিয়াং, কিতিংজয় রিয়াং তাদের 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে মৌমাছির আতঙ্কে ওই এলাকার বেশ কিছু বাড়িঘরের লোক অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। তবে এই মৌমাছির আক্রমণে অল্প বিস্তর শিকার হয়েছে আরো কয়েকজন। পশু হাসপাতাল আছে না, পশু হাসপাতাল নিচে একটা দীর্ঘজাতি একটা পশু হাসপাতাল আছে। এই পশু হাসপাতালের সামনে মধুপুরের বাসা, সূর্যপুরের বাসা, এই বাসাটার সামনে একটা গরু আছিল। হঠাৎ গরুটা যে গরুটা থেকে ছড়াইতে ছড়াইতে রাস্তা দিয়ে যে যায় মানুষ হেরে কামড়া, শুধু হেরে কামড়া বারবার। এই এমন সময় আমরা সর্বঙ্গের অঙ্গনারী সেন্টারের দিদিমণি আইতেছে, তাদের এমন ধরা ধরছে আরো 4-5 জন মানুষের লোক। টোটাল কজন হাসপাতালে আছে এখন? টোটাল হাসপাতাল একটা বাচ্চা আছে, মনে হয় 6-7 বছর হইব, আর 2 জন মহিলা আছে। একজন অঙ্গনারী সেন্টারের দিদিমণি, আর একজন এমনি যাইতে আছে রাস্তা দিয়া ঘেরে। 2 জন আছে, আপাতত 3 জন হসপিটাল আছে। আর একজনের রেফার দিচ্ছে উদয়পুরে, যে অঙ্গনারী সেন্টারের দিদিমণি একজন, 2 জনের দিচ্ছে আপাতত। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কুমারঘাট মহকুমার অধীন শান্তির বাজারের বাসিন্দা ধর্মেন্দ্র দেববর্মার বাড়িতে রাতের আধারে 7 জনের এক দুষ্কৃতী দল হানা দিয়ে বাড়ির মালিক ধর্মেন্দ্র দেববর্মাকে ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অবৈধভাবে বাংলাদেশে যাবার পথে অপহৃত মহিলা সহ নজমল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি 6 জনকে আটক করতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ বিকেল 5টায় ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান সাংবাদিক সম্মেলন করে বলেন, ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অধীনে ফটিকছড়ার শান্তির বাজারের বাসিন্দা ধর্মেন্দ্র দেববর্মা বাড়িতে গতকাল রাত 10টা নাগাদ 7 জনের এক যুবক দল বাড়িতে ঢুকে ধর্মেন্দ্রকে বেধড়ক মেরে ধর্মেন্দ্র দেববর্মার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ধর্মেন্দ্রকে মেরে ড্রেনের মধ্যে ফেলে দেয়। ওই সময় ধর্মেন্দ্রকে বাঁচাতে ধর্মেন্দ্রর ছোট ভাই এগিয়ে এলে ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোমরে আঘাত করে। রাতেই ধর্মেন্দ্র দেববর্মা ফটিকরায় থানায় লিখিত অভিযোগ করে সঙ্গে সঙ্গে এসপি লাকি চৌহান জেলার সমস্ত থানা এবং বর্ডার এরিয়াকে সতর্ক করে দেয়। ফোন ট্রেক করে রাত প্রায় 3:30টায় কৈলাসহরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সপ্রিকান্দি গ্রামে ধর্মেন্দ্র স্ত্রীকে নজমল হোসেনের সঙ্গে গ্রেপ্তার করে। অবৈধভাবে কাঁটা তার কেটে বাংলাদেশ যাবার পথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। সকাল 10টায় কৈলাসহর থানা 2 জনকে ফটিকরায় থানার হাতে তুলে দেয়। ফটিকরায় থানা 2 জনকে কৈলাসহর আদালতে বিকেলে পাঠায়। আদালত আজ বন্ধ থাকায় প্রথম শ্রেণী বিচারক মেয়ের জবানবন্দি রেকর্ড করে পরিবারের হাতে তুলে দেয় এবং নজমলকে কৈলাসহর জেলে পাঠায়। আগামী 25 মার্চ ফের নজমলকে আদালতে তোলা হবে। পুলিশ বাকি 6 জন অপহরণকারীদের গ্রেপ্তার করতে গোটা জেলায় তল্লাশি করছে। ये है कि कल रात को 10:15 के आसपास में फटिकरॉय पीएस पे एक इन्फॉर्मेशन आया कि एक आदमी आया, उसने कहा कि मेरी वाइफ को कुछ लोग ज़बरदस्ती एक गाड़ी में बिठा के
ले गए हैं। तो उसके बाद में हमने सारा नाका अलर्ट कर दिया, पूरा डिस्ट्रिक्ट का नाकाबंदी कर दिया ताकि ना निकल पाए। ऐसा बताया गया था कि एक गाड़ी में कुछ लोग उसको लेके गए हैं। तो इन्फॉर्मेशन कलेक्ट करते करते, ट्रैक करते हुए और साइंटिफिक मोबाइल एड्स का यूज़ करते हुए हम लोगों ने, पुलिस ने सफरी कांदी से एक लड़के को अरेस्ट किया जिसने उसे किडनैप किया था, साथ में लड़की भी थी। तो गर्ल वॉज रिकवर्ड एंड प्रिंसिपल एपी हैज़ बीन अरेस्टेड। आज उसको कोर्ट फॉरवर्ड किया है। पुलिस ने रिकवरी किया? जी, ये पुलिस ने रिकवरी किया है। आई वॉज इन द टीम। कैलाशहर PS, ईरानी PS, एडिशनल SP, फटीकरॉय PS और SDPO कुमारघाट, SDPO कैलाशहर, हम सभी लोग, क्योंकि 5-6 टीम बना के अलग अलग जगह निकाली गई थी। हाँ, किडनैपिंग का केस रजिस्टर हुआ है 366 IPC में। 2 नंबर केस है फटीकरॉय PS में। कंप्लेनेंट विक्टिम का हस्बैंड है। और दिस रिकवरी एंड अरेस्ट बोथ ऑन द इंफॉर्मेशन ऑफ पुलिस डन बाय पुलिस। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত সিঙ্গারিয়া জিপি 481 নং সাতকড়াগুল LP স্কুলের পরিকাঠামো তলানিতে গিয়ে ঠেকেছে। প্রধান শিক্ষকের উদাসীনতা থেকে দায়ী করছেন অভিভাবক সহ SMC কমিটি। তদন্তে মাঠে নামলেন বিজেপি নেত্রী সহ শিক্ষা আধিকারিক খয়রুল ইসলাম হাজারি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিঙ্গারিয়া জিপি প্রত্যন্ত এলাকার একটিমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 481 নং সাতকড়াগুল LP স্কুল। এই স্কুলে খাতায়পত্রে প্রায় 170 জন পড়ুয়ার মধ্যে 5 জন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষক গত প্রায় 3 মাস ধরেই স্কুলে গড়হাজির। মিড ডে মিল সুচারুরূপে চালিয়ে যাওয়া হচ্ছে না। অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ না করে সাকুল্য টাকা আত্মসাৎ করা সহ ইত্যাদির অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর 12টা নাগাদ বিজেপি নেত্রী শিপ্রাগুন সহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফের তদন্তে নামেন করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক খয়রুল ইসলাম হাজারি। বিভাগীয় কর্তৃপক্ষ স্কুলে আসার খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়। বিশেষ করে স্থানীয় আফতার আলী, আলাউদ্দিন, মজিরউদ্দিন, আব্দুল ওয়াহিদ, আবুল কাসিম, মঈনউদ্দিন, হেলাল উদ্দিন, মনির উদ্দিন, আব্দুল সবুব সহ প্রায় 1.5 শতাধিক জনগণ তদন্তকারী বিভাগীয় শীর্ষ আধিকারিককে হাজারিকাকে রীতিমতো ঘেরাও করে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত ফাঁকিবাজ প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক হিসেবে আব্দুল ওয়াহাব এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের কচিকাচাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেকেছে। শৈক্ষিক পরিবেশ সহ যাবতীয় পরিষেবা একেবারে লাটে উঠেছে। বিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দকৃত সরকারি টাকা কিভাবে হজম করা যায় তা নিয়েই কুটচাল এঁটে বসেছে। গ্রাম সভার মাধ্যমে একটি স্বচ্ছ ও বৈধ কমিটি গঠন করা হলে পরবর্তীতে প্রধান শিক্ষক সম্পূর্ণ অসৎ উপায়ে বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে একটি ভুয়ো কমিটির অনুমোদন পাইয়ে দিয়েছেন, যা নিয়ম বহির্ভূত একটি প্যাকেট কমিটি বলে আখ্যায়িত করে সেটি বাতিলের জন্য DEO-কে চেপে ধরেন ক্ষুব্ধ গ্রামবাসী। তাদের অভিযোগ, অনেক দৌড়ঝাঁপ করে স্কুলের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য প্রায় 4 লক্ষ টাকা বরাদ্দ এনেছিলেন গ্রামবাসী, কিন্তু এখানে মাত্র 5,000 টাকার কাজ করে বিভাগীয় তৎকালীন জেই ও প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব উভয় মিলে সাকুল্য টাকা আত্মসাৎ করেছেন বলে গুরুতর অভিযোগ তোলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা বলেন, মধ্যাহ্ন ভোজনে ব্যাপক অনিয়ম ও সরকারি তহবিল তছরূপ সহ অবৈধ কমিটি গঠন ইত্যাদির অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় মাস দেড়েক পূর্বে নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করেছিলেন গ্রামবাসী, কিন্তু পুলিশ প্রশাসনে কোনো হেলদোল নেই। তাই নিলামবাজার পুলিশের চরম নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন ক্ষুব্ধ আফতার আলী সহ আলাউদ্দিনরা। প্রধান শিক্ষক ওনার মর্জি মতো ওনার মানুষকে দিয়ে SMC বানিয়ে উনি চালিয়ে যাচ্ছেন। উনি স্কুলেও আসেন না, ওখানে বসে উনি শুধু লিডারই করেন। সেই সব হেডমাস্টার, সেই গ্রামের লোক চান না ওনাকে অতি সত্বর সাসপেনশনে নিয়ে ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক। ওনারা কেস করেছিলেন, সেই কেসের ব্যবস্থা নেওয়া হোক ওনার বিরুদ্ধে। সেটাই আমরা আজকে এসে গ্রামবাসীদের নিয়ে এবং ডিস্ট্রিক্ট অফিসারকে নিয়ে আমরা সেই আবেদন জানিয়েছি যাতে ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন থেকে আমরা অভিযোগ শুনছি, কিন্তু এরপরেও আমরা শুধরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এরপরেও প্রধান শিক্ষক গত 2 দিন আগে ডিস্ট্রিক্ট অফিসার পর্যন্ত এই স্কুলে এসে সমস্ত কাগজপত্র নিয়ে গেছেন। এরপরেও হেডমাস্টার আসছে না।
ওনার একদম বিরাট বড় একটা বুদ্ধা নিয়ে উনি আছেন, কারো ছত্রছায়ায় উনি আছেন, এই জন্য উনি স্কুলে আসেন না। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে সাপ্তাহিক বন্ধবারেও মদের দোকান খোলা রেখে হোলির আনন্দকে বাড়তি রসদ দিলেন ধর্মনগরের অ্যাপেল শপ নম্বর 3 এর মালিক প্রমোদ কানু। এলাকাবাসীর অভিযোগ মূলে দোকানে হানা দেয় পুলিশ। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী প্রতি বৃহস্পতিবার রাজ্যের মদের দোকানগুলো সপ্তাহে একদিন বন্ধ থাকে। সেই সাথে বাকি দিনগুলিতে সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ধর্মনগর বাজারের মহেশস্মৃতি রোডে অ্যাপেল শপ নাম্বার 3, যার মালিক বাম আমলের সিপিএম এর একনিষ্ঠ কর্মী প্রমোদ কানু, প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে রাত 1টা পর্যন্ত চুকিয়ে ব্যবসা করে যাচ্ছে। পাশাপাশি ওই মদের দোকানের সামনে এলাকাটা বারে পরিণত হয়েছে। এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে বহু অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। আজ হোলি উৎসবে মেতেছে গোটা দেশ। পাশাপাশি এই হোলি উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আজ বৃহস্পতিবার বন্ধ থাকা অবস্থায় সকাল থেকে 3 নম্বর মদের দোকানের মালিক প্রমোদ কানু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মদের দোকান খুলে ব্যবসা করে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ মূলে ধর্মনগর থানার পুলিশ সেই দোকানে অভিযান চালায়। পুলিশ দেখে পালিয়ে যায় সেখানে বসে মদ্যপান করা কিছু যুবক ও গ্রাহকরা। পুলিশ সেখান থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ আটক করেছে। যেখানে প্রশাসন আজ হোলি উৎসবের দিনে নির্বিঘ্নে দিনটাকে কাটাতে চাইছে, সেখানে এই অসাধু ব্যবসায়ী মদের দোকান খুলে ধর্মনগরের পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। এখন দেখার বিষয় এই মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। খবর পাইছি এখানে মদ বিক্রি হতেছে। আমরা এসে সার্চ করছি করে 2 ব্যাগ অ্যাপেল লিগাল, অরেঞ্জ লিগাল, এটা জঙ্গলে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। লংতরাই ভেলের ড্যামছড়া গুরুদয়াল পাড়ার রাবার বাগানে পরিতোষ দেব নামে বছর 29-এর এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত পরিতোষ দেব অটো চালক বলে জানা যায়। তদন্তে নেমেছে পুলিশ। লংতরাই ভ্যালির ডেমছড়া গুরুদয়াল পাড়া রাবার বাগানে আজ সকালে একটি লাশ পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম পরিতোষ দেব, বয়স 29 বছর, পিতা প্রফুল্ল দেব, বাড়ি মনোঘাট বিচিত্র দাসপাড়ায়। নেপালটিলা থানা এবং ধলাই জেলার ডগ স্কোয়াড টিম বর্তমানে ওই জায়গায় রয়েছে। মৃত ব্যক্তি অটো চালক বলে জানা যায় এবং তার অটোটি বাগানের পাশে পাওয়া যায়। মনোঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার কাকরাবন শালগড়া বিধানসভার অন্তর্গত শিলাঘটিতে 66 পরিবারের 227 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের দলে বরণ করে নেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার কাকরাবন শালগড়া বিধানসভার অন্তর্গত শিলঘাটিতে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। এই পরিবর্তন সভায় 66 পরিবারের 227 জন ভোটার সিপিএম দল ছেড়ে স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেন। দলত্যাগীদের বরণ করে নেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাতে কি হয়েছিল? যারা আপনারা সিপিএম করতেন, যারা বামপন্থের সমর্থক ছিলেন, তারা কি প্রত্যেকটা লোক তাদের প্রয়োজনীয় যেগুলো সরকারি সুযোগ সুবিধা, এগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবুর নিজস্ব সম্পদ নয়। এখানে আপনাদের বিধায়ক রতন বাবুর ব্যক্তিগত সম্পদ নয়। সম্পদ ভারত সরকারের, মানে ভারতবর্ষের নাগরিকদের। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত স্কিমগুলো সেগুলো রাজ্য সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। কিন্তু আপনাদের এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যদি কাউকে ঢুকতে না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষকে তার প্রয়োজনের জিনিসগুলো বিনা বাক্যে, বিনা আন্দোলনে দিতে হবে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শিলিগুড়ির কাছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের ইঞ্জিনে আচমকা আগুন ধরে যাওয়ার ফলে আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয় 3 জন যাত্রীর। ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদোয়া থানার পুলিশ। শিলিগুড়ির কাছে চটহাটের করণগছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন। ঘটনাস্থলে দমকল এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। ইঞ্জিনে আগুন, ব্যাপক আতঙ্ক যাত্রীদের মধ্যে। আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় 3 জনের মৃত্যু হয়েছে।
मैं देखा कि क्या बोलते हैं पहले पूरा धुआं सुलगने लगा था ना, तो जब धुआं सुलग रहा था तो मैं बाहर निकल के देखा, सब पैनिक हो गया। तो उस समय जब बाहर निकल के देखा तो जो इंजन के पीछे वाले डब्बे में था वहाँ से 2 आदमी कूदा, तो एक का स्पॉट डेथ हो गया और एक का शायद पैर में चोट लगा, उसका डेड बॉडी में देखने भी नहीं गया, खराब लगा मुझे। लेकिन और ये जो इंजन बदला गया ये कटिहार में ही बदला गया है और जस्ट 2 स्टेशन पीछे वहाँ अगर चेक कर लिया होता तो ये दुर्घटना नहीं होना था। कैसे लगा भैया? और कैसे लगा तो मालूम नहीं, पहले तो देखा तो एसी में, पहले एसी में था B4 में। मैं एसी मैकेनिक हूँ गौतम बरुआ, तिनसुकिया डिवीजन का। तो बाहर देखा पूरा धुआं हुआ था, लेकिन गाड़ी रुका नहीं था। मैंने चेन खींच कर गाड़ी रोक दिया, फिर देखा वो पहला इंजन टैंकी टूट गया, तो इसीलिए सेकेंड इंजन का वो आग लग गया। बस यही है। तो कितना घायल है? कितना अभी कोई कैजुअलिटी नहीं है, इंजर भी नहीं हुआ है। तो बोल रहे हैं आपका पैसेंजर ही बोल दो आदमी थोड़ा इंजर हुआ है। SLR में था, वो पीछे ही था ना, इसीलिए। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।